এই যে বিশাল মহাবিশ্ব, এর বুকে যে কত রহস্য লুকিয়ে আছে তা আমরা হয়তো কল্পনাও করতে পারি না। আজ চলুন আমরা ঠিক এমনই এক রহস্যের গভীরে যাই, এমন এক রহস্য যা একই সাথে সৃষ্টি আর ধ্বংস দুটোরই ক্ষমতা রাখে। হ্যাঁ, আমি বলছি ইউরেনিয়ামের কথা। আচ্ছা, একবার ভেবে দেখুন তো কি হবে যদি একটা সাধারণ পাথরের টুকরোর মধ্যে লুকিয়ে থাকে একটা মৃতপ্রায় নক্ষত্রের গোটা শক্তিটা। ভাবা যায়, শতাব্দীর পর শতাব্দী ধরে এই জিনিসটা আমাদের চোখের সামনেই পড়েছিল। লোকে একে চিনত পিচ ব্লেন্ড নামে, কালো বেশ ভারী একটা পাথর। কিন্তু কে জানত এর এই সাধারণ চেহারার নিচেই লুকিয়ে আছে এমন এক শক্তি যা আমাদের সভ্যতার গতিপথকেই চিরদিনের জন্য বদলে দেবে। তো গল্পটা শুরু হয় 1789 সালে। মার্টিন ক্ল্যাপরথ নামে একজন জার্মান রসায়নবিদ প্রথম এই নতুন মৌলটা খুঁজে পান। তখন সবে আকাশে ইউরেনাস গ্রহটা আবিষ্কৃত হয়েছে, তাই সেই গ্রহের সম্মানেই এর নাম রাখা হলো ইউরেনিয়াম। ব্যাপারটা ছিল ঠিক যেন মানবজাতি হঠাৎ করেই এক অজানা মহাজাগতিক শক্তির চাবিকাঠি হাতে পেয়ে গেছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সব ইউরেনিয়াম কিন্তু একরকম না। এর আসল যে ক্ষমতা, তার রহস্যটা লুকিয়ে আছে খুব ছোট্ট একটা পার্থক্যের মধ্যে। এমন এক পার্থক্য যা আপনি খালি চোখে দেখতেই পারবেন না। দেখুন, প্রকৃতিতে আমরা যে ইউরেনিয়াম পাই তার প্রায় পুরোটাই মানে 99.3%ই হলো ইউরেনিয়াম 238। এটা বেশ স্থিতিশীল। আসল খেলার খেলোয়াড় যে, সে লুকিয়ে আছে বাকি মাত্র 0.7%-এর মধ্যে। এর নাম ইউরেনিয়াম 235। আর এই দুর্লভ আইসোটোপটাই হলো সেই মাস্টার কি যা দিয়ে পারমাণবিক শক্তির বিশাল দরজাটা খোলা যায়। আর ওই দরজা খোলার যে প্রক্রিয়া, সেটারই নাম হলো নিউক্লিয়ার ফিশন। এটা ঠিক সেই মুহূর্ত যখন একটা পরমাণুর একেবারে হৃৎপিণ্ড মানে তার নিউক্লিয়াসকে ভেঙে ফেলা হয়, আর তার ফলেই বেরিয়ে আসে এক কল্পনাতীত শক্তির ঝড়। আর এই পুরো প্রক্রিয়াটার শুরুটা কিন্তু খুবই সাধারণ, মাত্র একটা নিউট্রন কণা দিয়ে। এই ছোট্ট একটা নিউট্রন যখন ছুটে গিয়ে একটা ইউরেনিয়াম 235 পরমাণুকে সজোরে ধাক্কা দেয়, ঠিক তখন থেকেই শুরু হয়ে যায় আসল খেলাটা। এই একটা ধাক্কায় যে পরিমাণ শক্তি বেরিয়ে আসে তা এক কথায় অবিশ্বাস্য। হিসেবটা শুনলে চমকে যাবেন। মাত্র 1 কেজি ইউরেনিয়াম থেকে যে শক্তি পাওয়া যায় তা প্রায় 15 লক্ষ কেজি কয়লা পোড়ানোর সমান। ভাবুন তো একবার, কি বিপুল শক্তি লুকিয়ে আছে এই ছোট্ট একটা জিনিসের মধ্যে। কিন্তু গল্পটা এখানেই শেষ না, আসল মজাটা তো এরপরই। প্রত্যেকটা পরমাণু ভাঙার পর সেখান থেকে আরও নতুন নিউট্রন বেরিয়ে আসে, আর সেগুলো গিয়ে আঘাত করে পাশের অন্য পরমাণুগুলোকে। আর এভাবেই শুরু হয়ে যায় এক থামানো প্রায় অসম্ভব এক চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া। প্রকৃতির এই ধরনের অকল্পনীয় শক্তি আর এর পেছনের গভীর রহস্যগুলো যদি আপনাকেও আমাদের মতোই নাড়া দেয়, তাহলে আর দেরি কেন? আমাদের এই রহস্য অনুসন্ধানে কমিউনিটিতে যোগ দিন, শুধু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে। তো মানুষের হাতে যখন এই মহাজাগতিক আগুনটা চলে এলো, তখন সে কোন পথটা বেছে নিল? সে কি এটা দিয়ে কিছু গড়ল, নাকি সব ধ্বংস করে দিল? সত্যি বলতে ইউরেনিয়াম হচ্ছে একটা দুইধারী তলোয়ারের মতো। এর একটা দিক যেমন সৃষ্টিশীল, তেমনি আরেকটা দিক ভয়ঙ্কর ধ্বংসাত্মক। একদিকে ভাবুন, এটা কার্বন ডাইঅক্সাইড ছাড়াই একটা গোটা শহরকে আলো দিতে পারে, আবার রেডিওথেরাপির মাধ্যমে ক্যান্সারের মতো রোগের বিরুদ্ধে লড়তে পারে। আর অন্যদিকে এই ইউরেনিয়াম দিয়ে তৈরি হয় লিটল বয়ের মতো পারমাণবিক বোমা, যা এক মুহূর্তে একটা সভ্যতাকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। এমনকি আজকের দিনের যুদ্ধেও এর অবশেষ মানে ডিপ্লিটেড ইউরেনিয়াম মারণাস্ত্র হিসাবে ব্যবহার করা হয়। এর ধ্বংসের ক্ষমতার সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে মর্মান্তিক উদাহরণ যদি কিছু থাকে, সেটা হলো হিরোশিমা। লিটল বয় এই একটা মাত্র বোমার আঘাতে একটা জীবন্ত কোলাহলপূর্ণ শহর এক মুহূর্তে যেন পৃথিবীর মানচিত্র থেকেই মুছে গিয়েছিল। আর এই বিপদটা কিন্তু অতীত হয়ে যায়নি, আজও এটা আমাদের তাড়া করে বেড়াচ্ছে। ইরাক বা আফগানিস্তানের যুদ্ধক্ষেত্র বলুন, বা আজকের দিনে ইউক্রেনের পারমাণবিক চুল্লিগুলোকে ঠান্ডা রাখার যে সংকট, সবখানে ইউরেনিয়ামের ঝুঁকিটা স্পষ্ট। এখন প্রশ্ন হলো, এই বিপুল শক্তিশালী মৌলটা আছে কাদের হাতে? সত্যিটা হলো, এর ভাণ্ডার পৃথিবীর মাত্র হাতে গোনা কয়েকটা দেশের কাছেই আছে। যেমন ধরুন কানাডা বা অস্ট্রেলিয়া। এরাই পৃথিবীর সবচেয়ে বড় ইউরেনিয়াম রিজার্ভ নিয়ন্ত্রণ করে। আর বুঝতেই পারছেন এটা তাদের ভূ রাজনৈতিকভাবে কতটা শক্তিশালী করে তুলেছে। তো এত বিপজ্জনক একটা শক্তিকে তো আর যেমন তেমনভাবে ফেলে রাখা যায় না, তাই না? এর শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্য একটা আন্তর্জাতিক সংস্থা আছে, নাম ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি মানে IAEA। এদের মূল কাজই হলো এটা নিশ্চিত করা যে পরমাণুর শক্তি যেন ভালো কাজে লাগে, এর অপব্যবহার যেন কোনোভাবেই না হয়।
এই যে এতক্ষণ ধরে ইউরেনিয়ামের বিশ্বজোড়া গল্পটা আমরা শুনলাম, এটা কিন্তু এখন আর আমাদের থেকে দূরের কোনো বিষয় নয়। এই গল্পের সাথে এখন বাংলাদেশও সরাসরি জড়িয়ে গেছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশেও প্রাকৃতিক ইউরেনিয়ামের উপস্থিতি পাওয়া গেছে, আর IAEA এর কঠোর নজরদারিতেই আমাদের দেশে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার শুরু হয়েছে, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন আর ক্যান্সারের চিকিৎসায়। বলা যায় এটা আমাদের দেশের জন্য একটা বিরাট সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। তাহলে শেষ পর্যন্ত দাঁড়ালোটা কি? আমরা আসলে উত্তরাধিকার সূত্রে এমন এক আগুন হাতে পেয়েছি যা যেন কোনো নক্ষত্রের হৃদয় থেকে ছিঁড়ে আনা হয়েছে। আমরা তো এই মহাজাগতিক শক্তির তালাটা খুলে ফেলেছি, কিন্তু আসল প্রশ্নটা হলো, আমরা কি আদৌ একে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখি? এর ভবিষ্যৎ শেষ পর্যন্ত কোন দিকে যাবে, সৃষ্টি নাকি ধ্বংস? প্রশ্নটা আপনাদের কাছেই রইল। ভেবে দেখুন, আর আপনাদের মতামতটা অবশ্যই আমাদের জানান।